নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর আমার এমনি ঠিক আছে মোটামুটি, কিন্তু যে নিচে বসতে গেলে কোমরে এখনও ব্যথা আছে আর গলা খুসখুসানি বেড়েছে, মানে কাশিটা হচ্ছে প্রচুর পরিমাণে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমার লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, সকালবেলা চলে এসে সমস্ত কাজটা সেরে আমি ঠাকুর ঘরে নিয়ে ঠাকুরের কাছে একদম চলে এসেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। তা বন্ধুরা, আমি ওদিকে পুজো টুজো করলাম, করে টোরে তারপরে ওদিকে না ঠাকুরকে খেতে দিয়ে চা বসাতে গেছি। চাটা বসিয়ে দিয়ে তারপরে আবার এদিকে ঠাকুরের বাটা সরালাম, বাটা সরিয়ে নিয়ে তোমাদের দাদাকে প্রসাদ দিলাম। আর ডোরা তো হাঁ করে বসে থাকি কাজু কাজু বাদাম খাবে বলে, ওই জন্য এবার যখনই আমি হাতে তালি দিয়ে ঠাকুরের বাটাটা সরাতে যাই ও ঘুমোনো অবস্থায় থাকলেও ও জেগে যায়। তা বন্ধুরা দেখো, এই যে আমি চা তারপরে প্রসাদ টোসাদ দিয়ে আমি চা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর ওই যে চা খেতে খেতে আমি ওইটুকু টাইমে একটুখানি তোমাদের দাদার ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আমি দিয়ে দিই। তারপরে ও তো কাজে যায়, কারণ ও তোমরা তো সবাই জানো ও একটা দোকানে কাজ করে, সেই দোকানে একটু দেরি হয়ে গেলেই অসুবিধা হয়। ওই জন্য বন্ধুরা ও টাইমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমার না একা হাতে সমস্ত কাজটা সারতে সারতে অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য বন্ধুরা আমি ও তোমাদের দাদার একটু দেরি হয়ে যায়। আজকে বন্ধুরা রান্না তোমাদের কাছে শেয়ার করব দুটো। তা বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে থোড়টা দিয়ে দিলাম। থোড় দিয়ে তারপর লবণ হলুদ আর মিষ্টি দিলাম, দিয়ে ভাজা ভাজা করলাম। করার পরে অর্ধেকটা হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা, দিয়ে দিলাম ধনেপাতার ডাঁটি, আর দিয়ে দিলাম একটু মাখা মাখা হওয়ার জন্য আটা দিয়ে, তারপরে দেখো নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। এদিকে মাংস রান্না করব, মাংসর রেসিপিটাও তোমাদের শেয়ার করব। তার জন্য দেখো পরিষ্কার করে নিয়েছি মাংসটা, করে নিয়ে তারপরে দেখো এদের লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেল, মিষ্টি আর হচ্ছে লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করে নিয়ে তারপরে দেখো বন্ধুরা আমি সরি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, সেটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তা বন্ধুরা ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা আর রসুন দিয়ে দিলাম, দিয়ে রসুনটা ভাজা ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম টমেটোটা একটু গলে যেতেই তারপরে দিয়ে দিলাম চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো তেল ছাড়া পর্যন্ত আমাকে কষাতে হবে। আর এদিকে দিয়ে দিলাম ওই যে ধনেপাতার যে ডাঁটিগুলো ছিল না, আমি ওইটা দিয়ে দিলাম, দিয়ে একদম কষানো হয়ে যেতে জল দিলাম। জল দিয়ে দেখো আলু সিদ্ধ হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা এদিকে দেখো দুপুরবেলা চলে এসেছি তোমাদের কে সঙ্গে করে নিয়ে তোমাদের দাদাকে খেতে দিলাম, আর আমিও খেতে বসলাম। তোমাদের দাদার সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছে, ওই জন্য তোমাদের দাদার সঙ্গে আমি কথা বলিনি, দুদিন ধরে কথা না বলে আছি। ওর মতে থাকে আমি। আমাদের লাট সাহেবের বেটি দেখো বন্ধুরা নাক ডাকছে, ভালো করে একটু শোনো তোমরা। দেখেছো কেমন নাক ডাকছে? বন্ধুরা সেই দুপুরের পর থেকে আমি আর তোমাদের কাছে আসিনি। আমি দুটো রান্না শেয়ার করেছি বলে আমি ওই দুটোই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। ওই জন্য তোমাদেরকে আজকে এখন বাজে দেখো 5টা 20। এই জল ভরলাম, জল ভরে ঠাকুরের বাসন ধুলাম, মেজে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করলাম করে এই যে আমি এখন এসেছি ঘরের মধ্যে। ঘরে আনলা টানলা সব গুছালাম, পরিষ্কার করলাম, ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে আমি একটা কাজ করছিলাম, ফোনেরই ভিডিও এডিট করছিলাম। আমি তোমাদের এর আগের ব্লগেই বলেছি যে
আমি কিছুটা কিছুটা করে 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 রেখে দিই, কারণ আমার একসঙ্গে করার মানে সময় হয় না অতটা, অনেকক্ষণ সময় লাগে, তো তোমরা তো সবাই জানো অনেকটা সময় লাগে। ওই জন্য বন্ধুরা আমি কিছুটা কিছুটা করে ভিডিও করি, কিছুটা কিছুটা করে আমি সময় পেলে এডিট করে রেখে দিই। তা আমি এতক্ষণ ধরে এডিট করছিলাম, করে তার রেখে দিয়ে জল টল ভরে ওদিকে কাজগুলো সারলাম, সেরে আমি এই যে ঘরে এসেছি। আর ডোরাকে না পুরো মশায় ছেকে ধরেছে, দেখো বন্ধুরা কত মশা, বাবা যা উড়ে গেল, কি মশা কামড়াচ্ছে ওকে। আর এখন অল আউটের যে তেল, ওই তেলে এখন আর কিছু কাজ হয় না, মনে হয় সেই মশা মারা যে ধূপকাঠি জ্বালালে ওতে বরঞ্চ কাজ হয়, তাও মানে ওই অল আউটের কাজ হয় না। কিছু সাজাতে গুছাতে তুলতে এ করতে একেবারে অবস্থা খারাপ আমার। এই আরম্ভ হলে এখন সেই 9:30 পর্যন্ত, তাই তো ডল? হ্যাঁ, 9:30 পর্যন্ত যুদ্ধ চলবে তো, কান্না কাটি কি অবস্থা। বাস পড়ে গেল, নাও জলটা খেয়ে নাও, তাতে জলটা খেয়ে নাও, নাও। কোথায় যাবে আবার বলো, কোথায় যাবে? মামাম, মামাম তো দোকানে গেছে, তুমি জানো না মামাম এই সময় দোকানে যায়? দোকানে যায়। দোকান কোথায় তোমার মামামের দোকান? কোন দিকে? ওই দিক? তাহলে ওই দিকেই আছে তোমার মামাম, যাবে মামামের কাছে? আচ্ছা চলো দিয়ে আসি, আমি সন্ধ্যে দেবো দিয়ে এসে। চলো, ওটা উঠে দাঁড়াও, পড়ে যাবে, ঠাস করে পড়ে যাবে একদম। আর জুতো কোথায়? হাই চপ্পল পরবে তো? হ্যাঁ, হাই চপ্পল পরবে না এমনি জুতো পরবে? কোনটা পরবে বলো, কোনটা পরবে? ব্যথা? পিসি ঠামের বাড়ি আর যেতে হবে না কালকের থেকে। ওখানে কোথায় মারপিট করে আসো তুমি? রোজ রোজ ওইখানে আসবে, ঘরে আসবো, ওখান থেকে ঘরে এসেই তারপরে বলে পায়ে ব্যথা। কার সঙ্গে মারপিট করো তুমি? হ্যাঁ এ ডল, তুমি মারপিট করো ওখানে? হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ আমরা খাবো, তোমাকে দেবো না, বলে দাও। হ্যাঁ, পা দেয় না, ডোরা দিদি ভাই বল, হাত দেয় না বাবু, হাত দেবে না। ওই যে দেখো বন্ধুরা, ক্লিপটা সেই দুপুর থেকে ওর টার্গেট ছিল, ও এখন ঠিক খাটের নিচে যে নিয়ে গেছে। দেখো বন্ধুরা, শক্ত ক্লিপ, ও ভাঙতে পারছে না, তাও ও ছাড়ছে না। দেখেছো বন্ধুরা, ওই যে দেখো ক্লিপটাকে। কেন? হ্যাঁ, বন্ধুরা এখন বাজে 11টা বাজতে 5 মিনিট। তা আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর বন্ধুরা, আমার মুখের মধ্যে লবঙ্গ দেয়া আছে, কারণ আমার প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে, ওই জন্য লবঙ্গ মুখে দিয়ে রেখে দিয়েছি। লবঙ্গটা দিয়ে রাখলে না ও ঝাঁঝে একটুখানি কাশিটা কম হয়, এই আর কি। এবার শোবো, শুলে পরে তো কাশি প্রচন্ড পরিমাণে হবে, ওই জন্য বন্ধুরা তা আমি লবঙ্গ দিয়ে রেখে দিয়েছি। তা বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা, টাটা, গুড নাইট।